হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন লাইফস্টাইল। আমি সুপ্রিয়া। তো সকল প্রিয় বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আমরা কোনো কিছু কাজ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে আমাদের জীবনে বা আপনাদের জীবনে কিছু অনেক বাধার সৃষ্টি হয়। তো সেই সব বাধাগুলোকে আমরা পেরিয়ে কীভাবে এগিয়ে যাব সেই সব বিষয়ে আমি কিছু বলতে চাই। তো বন্ধুরা, আপনারা মন দিয়ে শুনুন। আমরা যখনই কোনো কাজ শুরু করি তা আরম্ভ করার আগেই এটা জেনেই যাই যে বাধা তো আসবে। অনেক সময় এই বাধার কারণেই আমরা এগিয়ে চলার স্পষ্ট রাস্তা দেখতে পাই না, যার ফলে আমরা পিছিয়ে থেকে যাই। আমরা সহজে যে লক্ষ্য পেতে পারি, আমাদের প্রবৃত্তি প্রায়ই আমাদের সেই দিকেই টেনে নিয়ে যায়। যে কোনো পরিস্থিতি থেকে নির্গত হওয়ার পথ হলো কখনোই কোনো কিছুকে অদেখা করবেন না। কোনো সমস্যার মুখে পড়ে তাই এড়িয়ে চলার বদলে কিভাবে সমাধান করা যায় তার অনুসন্ধান করুন। অনেক সময় তো আমরা নিজেরাই নিজেদের বাধা হয়ে দাঁড়াই, আর তা আমাদের মস্তিষ্কে চিরতরে ঘর কেড়ে নেয়। জয় পরাজয় পরের কথা, সবার আগে সমস্যা ও তার সমাধানের কথা ভাবতে হবে। যতদিন জীবন আছে ততদিন আপনাকে অগ্নি পরীক্ষা দিয়ে যেতেই হবে। এটাই সবচেয়ে বড় শক্তি। আর এর জন্য সবার আগে আপনাকে হ্যাঁ আমি করতে পারবো এই মনোভাব নিয়ে চলাটা খুবই জরুরি। অগ্নি পরীক্ষাই আপনাকে আপনার প্রকৃত শক্তি চিনতে সাহায্য করে। যতই সমস্যা থাকুক না কেন, প্রেরণা আর ইতিবাচকতার হাত কখনো ত্যাগ করবেন না। নিজের মনে সর্বদা এই ধারণা রাখতে হবে যে আপনি কখনো অসফল হতে পারেন না। পরিস্থিতি যেমনই হোক না কেন, সহজ ও শান্ত থাকাটা খুবই জরুরি। শান্ত মন আপনাকে যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে সাহায্য করবে। কোনো পরীক্ষা দিতে ভয় পাবেন না, বরং বুক ফুলিয়ে এগিয়ে যান। পরীক্ষা দেওয়ার আগেই পরাজয় স্বীকার করে নেওয়াটা কোনো কাজের কাজ নয়। প্রত্যেক ব্যক্তিকেই জীবনে অসফলতার মুখ দেখতেই হয়। তাই কোনো অবস্থাতেই আপনার মনোবল যেন হারিয়ে না যায়। মনোবল বজায় রাখতে পারলে নতুনভাবে আত্মবিশ্বাসের সাথে আপনি এগিয়ে চলতে পারবেন। অসফলতাকে লুকানোর চেষ্টা ব্যর্থ। কোনো সমস্যা খুব বড় হলে তা ছোট ছোট টুকরে ভেঙে নিন। একটা টুকরের সমাধান আপনার মনোবলকে খানিকটা বৃদ্ধি করে দেবে। আত্মবিশ্বাস ও ইতিবাচকতায় ভরপুর থাকাই জীবনের সবচেয়ে বড় মন্ত্র। ছোট ছোট সমস্যার সম্মুখীনতা করুন, তা বড় হয়ে উঠতে দেবেন না। সর্বদা নিজেকে বলবেন যে আমি করতে পারবো। সর্বদা আরও ভালো কিছু পরিণাম পাওয়ার আশা করুন। আপনার আশেপাশের লোকেরা যদি আপনাকে অসফল বলে মনে করে, তাহলে জানতে হবে যে আপনি ঠিক জায়গাতেই আছেন। কারণ দুনিয়ার সমস্ত বড় বড় মানুষদের একদিন অসফল বলেই ধরে নেওয়া হয়েছিল। কোনো পরিস্থিতি যেন আপনাকে চেপে ধরতে না পারে। নিজেকে বিশ্বাস করাতে শেখান যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আপনি তার মোকাবিলা করতে সক্ষম। নিজের শক্তিকে চিনে নিতে পারলে বুঝতে পারবেন যে কোনো কিছুই অসম্ভব নয়। এইভাবে আপনি নিজেই দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। নিজের লক্ষ্যকে সার্থক করে তোলার কোনো নিয়ম বা সীমা নেই। তা সম্পূর্ণ করার জন্য যা যা করতে হয় তা আপনাকে করতেই হবে। সফলতা কতটা দূরে আছে তা কোনো কথা নয়, প্রথম পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই পৃথিবীতে আমাদের স্বপ্ন দেখানোর মতো লোক চাই। সেই লোকেরাই বড় স্বপ্ন দেখতে ও তা পূরণ করতে পারে। আপনার লক্ষ্যের পথে যে বাধা আসবে তা আপনাকে দূর করতে হবে। আমাদের নিজের সীমা কোনটা সেটাও জানতে হবে। সেই সাথে নির্ভীকভাবে নিজের গণ্ডি অতিক্রম করার সাহসও দেখাতে হবে। অনেক সময় আমাদের একটা বড় পদক্ষেপ গ্রহণ করতে হয়। আপনাকে নিজের কাজ করার ভঙ্গি নমনীয় করে তুলতে হবে। সমস্যার সমাধান করার সময় তার মূলে আঘাত করার চেষ্টা করুন। কোনো একটা লক্ষ্য পূরণ মানেই জীবনের অন্ত নয়। আপনাকে আর একটা লক্ষ্যের দিকে এগাতে হবে। আমরা যতদিন জীবিত থাকব ততদিন সক্রিয় থাকাটা খুবই জরুরি। কেবল মৃত ব্যক্তিই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারে, কারণ তার কাছে করার জন্য কিচ্ছু থাকে না। কাজ না করে কেউ জীবনের প্রসন্ন থাকতে পারে না। এভরিবডি, সমবডি, অ্যানিবডি, নোবডি, এই চারজন নিয়েই সমস্ত ঘটনা ঘটে। কোনো বিশেষ কাজ করার ছিল। এভরিবডি আশা করেছিল যে সমবডি এই কাজ করে দেবে। অ্যানিবডি করতে পারত, নোবডি করল না। সমবডি রাগ হলো কারণ এভরিবডির কাজ ছিল। এভরিবডি ভেবেছিল অ্যানিবডি করতে পারবে, কিন্তু নোবডির মনে হলো যে এভরিবডি করবে না। ঘটনা এখানেই শেষ হয়। এভরিবডি সমবডিকে দোষারোপ করলো আর নোবডি করলো না। যে কাজ অ্যানিবডি করতে পারত, আমাদের কখনই নিজের কাজের ভার অন্যদের ওপর চাপিয়ে দেওয়া উচিত না। আমাদের নিজেদেরই নিজেদের দায়িত্ব পালন করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো ভিডিও নিয়ে। টাটা।